চাচা, কি সমস্যা আপনার? আপনাকে বলেছি গ্রামে চলে যেতে, আপনি গ্রামে না গিয়ে এখানে কি করছেন? লুতা মিয়া বলল, আমার কোনো গ্রাম নেই আর কোনো বাড়িও নেই, আমি একা, বাঁচতে হবেও একা। লামিয়া, তালাটা খোলো তো, চাচার কি সমস্যা জেনে বের হব। লামিয়া দরজা খুলতে লাগলো। চাচা বলল, আরে আপনারা আমার জন্য সময় নষ্ট করবেন না, আপনাদের কাজে আপনারা যান। লামিয়া দরজা খুলে বলল, ভেতরে আসুন চাচা। বলে তিনজনেই ভেতরে গেল। চাচা, কি সমস্যা? আপনি গ্রামে না গিয়ে বাসার সামনে ফ্লোরে ঘুমোচ্ছেন? পারিবারিক কোনো সমস্যা হয়েছে? আমাকে জানান। চাচা কোনো উত্তরই দিচ্ছে না, মাথা নিচু করে চোখের জল ছেড়ে কান্না করেই যাচ্ছে। লামিয়া বলল, কি হলো চাচা, আপনি কান্না করছেন কেন? কি প্রবলেম আমাদের একটু বলুন। আর ওখানে বললেন আপনার কোনো গ্রাম নেই, বাড়ি নেই, এসব কথা তো আগে বলেননি। চাচা বলল, গ্রাম বাড়ি সব ছিল, কিন্তু এখন নেই। চাচা, মূল ঘটনা আমাকে একটু বলুন তো, আমি জানতে চাই আপনার সমস্যা কি। সাহেব, আপনি যেহেতু শুনতে চাচ্ছেন তাহলে বলি, শুনুন। বাবাকে চেঁচামেচি করে রুম থেকে বের করে নিয়ে এসে লিটন বাবাকে বলল, তোকে আমি আর আমার বাসায় রাখবো না, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি, তোর মতো বাবার আমার দরকার নেই। বাবা, আমি এই বৃদ্ধকালে কোথায় যাব? যাওয়ার তো কোনো রাস্তাঘাট নেই। পুত্রবধূ বলল, যেখানে ইচ্ছা সেখানে চলে যাবি, তোর জ্বালা যন্ত্রণা একেবারে আর ভালো লাগছে না, সারাদিন এটা খাবি ওটা খাবি আর নানান বাহানা, তোর এসব আর ভালো লাগছে না। লিটন বলল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোকে বলেছি না বাসা থেকে বের হয়ে যেতে? অনেক বছর তোকে লালন পালন করেছি, নিজে কিছু করিস না, বসে বসে আমাদেরকে বিরক্ত করিস। দাঁড়িয়ে থাকতেই পুত্রবধূ গায়ে হাত তুলল। লোতা মিয়া বলল, আমাকে মেরো না, আমি বের হচ্ছি, তবে কখনো আমার এই চেহারাটা তোমরা দেখবে না। তোমরা সুখে থেকো, ভালো থেকো, আমি গেলাম। বলেই লোতা মিয়া বের হয়ে গেল। চাচা, আপনি 6-7 মাস পর্যন্ত আমার এখানে ছিলেন, কখনো তো এই ধরনের ঘটনা আমাকে বলেননি। বলেছিলেন আপনার কেউ নেই গ্রামে, আপনি একা, তাই কাজ করতে চাচ্ছেন। আমিও আর কোনো কথা না শুনে আপনাকে রেখে দিলাম, কিন্তু আপনার মনের ভেতর এতগুলো কষ্ট জমা রেখে ভেতর ভেতর কষ্ট পাচ্ছেন, কিন্তু মুখ খুলে একবারও বলেননি আমাদের। লামিয়া বলল, আপনি আমার বাবার বয়সী, আপনার উচিত ছিল আমাদেরকে আপনার কষ্টের কথাগুলো বলা, কিন্তু নিজের ভেতর কষ্ট রেখে নিজেই কষ্ট পাচ্ছেন, এটা কিন্তু আপনি অন্যায় করেছেন। আপনি যেহেতু আমাদের কাছে আছেন, আপনার ভালো মন্দ আমাদেরকে জানানো দরকার ছিল। কি করব, নিজের ছেলেই যেখানে বের করে দিয়েছে আর আপনারা হচ্ছেন বাহিরের, তাই আর বলেনি। চাচা, এখন থেকে আপনি আমাদের এখানে থাকবেন, আপনার মর্যাদা হবে আমার বাবার সমান, আপনি আর কোনো বাহানা দেখাবেন না, আমরা যেখানে যাই আপনাকে সাথে করে নিয়ে যাব। আজ থেকে আপনি আমাদের দুজনেরই বাবা। আপনি এখন রেডি হন, আমাদের সাথে বিয়েতে যাবেন। না না, আমাকে নিয়ে গেলে আপনাদের মান সম্মান থাকবে না, এক কাজ করেন, আমি এখানে থাকি, আপনারা যান। চাচা, বেশি কথা বলবেন না, যা বলেছি তাই শোনেন, আর তখনকার জন্য সরি, আর আপনার ছেলের বিচার আমরাই করব। কেন আপনাকে বের করে দিল এটা কিন্তু ছাড় দেওয়া হবে না। ছেলের বিচারের কথা শুনে বাবা খুশি হয়ে গেল। দর্শক, পরে কি হয়েছে জানতে চাইলে পরের পার্ট লিখে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।